সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কী হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে ভাইয়া জান্নাত। জান্নাত আপু, বা সুন্দর নাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ভাইয়া রাজশাহীতে। রাজশাহী। পরিবারে কে কে আছে? পরিবারে আমার অসুস্থ বাবা আর আমরা 3 বোন, আমার আম্মা আছে। আপনি কি করেন? আমি ভাইয়া ভার্সিটিতে পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে। কোন ইউনিভার্সিটিতে পড়েন? রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। পড়ালেখা শেষ না চলতেছে? না, চলতেছে। চলতেছে। তো এখন কি আশা করে প্রতিবেদনে আসছেন? এখন ভাইয়া আসছি, আমরা 3 বোন ভাইয়া, আমরা 3 বোনই পড়াশোনা করছি, কিন্তু আমার বাবা তো অসুস্থ, প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। তো আমার আম্মু হচ্ছে টেইলার্সে কাজ করে, আমার 3 ভাই বোন পড়াশোনা খরচ চালাতে পারতেছে না। আপনি কি বড়? হ্যাঁ, আমি বোনদের মধ্যে বড়। সব ভাই বোনগুলো লেখাপড়া হ্যাঁ, করতেছে? আমার আর 2 বোন আমার ছোট। তো লেখাপড়ার তো অনেক খরচ, আসলে তো বাবা যেহেতু অসুস্থ, মা তো আসলে সম্ভব হয় না। তো আপনি টিউশন করতে পারেন না আমি নাকি? ভাইয়া টিউশনি করছি, কিন্তু টিউশনি করে ভাইয়া যে টাকা পাই সেই টাকা দিয়ে পড়াশোনা খরচ চালানো ভাইয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে আচ্ছা না। আচ্ছা, এখন কোন ইয়ারে আছেন আপনি? এখন আমি ভাইয়া 3rd ইয়ারে, মানে ফাইনাল পরীক্ষা দিব, অনার্সে 3rd ইয়ারে ফাইনাল পরীক্ষা দিব। হ্যাঁ। এখন ভাইয়া আমি টাকার জন্য পরীক্ষাটা দিতে পারতেছি কত না। টাকা লাগবে? ভাইয়া টোটালি আমার ফর্ম ফিল আপ করতে লাগতেছে আপনার 15,000 টাকার মতো। 15,000 টাকা লাগে? জি। 15,000 টাকা না দিলে পরীক্ষাটা দেওয়া হবে না, তাই তো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এত দূরে এসে এখন যদি লেখাপড়াটা টাকার জন্য পরীক্ষা দিতে না পারেন, এটা তো খুবই কষ্টের কথা, তাই না? জি। তো এখন কোনো সহযোগিতা চান নাকি কোনো জীবনসঙ্গী চান? এখন ভাইয়া আমি একটা ভালো মনে মানুষ চাচ্ছি, যে কিনা ধরেন সারা জীবন আমার দায়িত্ব নিবে, এরকম আচ্ছা মানুষ চাচ্ছি, যে আচ্ছা আচ্ছা পড়াশোনার দায়িত্ব নিবে। আচ্ছা আচ্ছা এরকম মানুষ পাইলে আমি বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, কেউ যদি সত্যিকারের দায়িত্ব নিতে চান বা মানে খোঁজখবর নিতে চাই, তা সঠিক তথ্য পাবে যা হ্যাঁ, বলতেছেন? অবশ্যই সঠিক তথ্য পাবে। আচ্ছা আচ্ছা। তা যেহেতু আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, যেহেতু তো অনেক তো ফ্রেন্ড থাকে, বয়ফ্রেন্ড থাকে, এরকম কোনো কেউ নাই? না ভাইয়া, বয়ফ্রেন্ড নাই। অ্যাকচুয়ালি যারা মানে একসাথে পড়াশোনা করলে ওদের সাথে আসলে করা যায় না, মানে relation সম্পর্ক করা যায় করতে চান না? সম্পর্ক করতে চাই আপনি না। চান বাইরে একটা মানে কর্মঠ ছেলে, জি তাই তো? জি জি, যে যাদের আপনার ইনকাম সোর্স আছে এদের সাথে মানে আচ্ছা আচ্ছা, তা আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কী আছে পড়ালেখা শেষ করে? ভবিষ্যৎ পড়াশোনা শেষ করে ভাইয়া চাকরি বাকরি করার ইচ্ছা, যে যদি ভালো কোনো জব টব পাই আচ্ছা তাহলে আচ্ছা, সেটা করবো। নিজের পায়ে দাঁড়ায় একটা কিছু করবেন। এখন ধরেন কেউ যদি আপনার দায়িত্ব নেয় নাই, তা দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করে নেয়, তাহলে তো আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। না ভাইয়া, আসলে দেখা গেছে কেউ যদি বলে যে পড়াশোনা শেষ করার পরে তুমি চাকরি বাকরি করার দরকার নেই, তাহলে সেক্ষেত্রে না করবো, কোনো প্রবলেম নেই, কিন্তু পড়াশোনাটা শেষ করতে চাই। জায়গা জমি টমি আছে আপনাদের? জি না। আচ্ছা, তো কেউ যদি সরাসরি আসে খোঁজ খবর নেয়, কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবো। নাম্বারটা আনছেন? না, নাম্বারটা পরে দিবেন? হ্যাঁ, পরে দেবো। আচ্ছা, নাম্বারটা দিয়ে দিন, আমরা স্ক্রিনে দিয়ে দিব। আর যারা দর্শক আপুর কথা শুনলেন, একটা ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ে আজ অনেকটাই নিরুপায় হয়ে প্রতিবেদনে আসছে। কেউ যদি সত্যিকারের ভালোবেসে দায়িত্ব নিতে চান, পাশে দাঁড়াতে চান, তার নাম্বারটা স্ক্রিনে পাবেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তারপর ভালো থাকবেন, সবসময় সত্য কথা বলবেন, নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন। আর কিছু বলবেন? জি না, অ্যাকচুয়ালি ভাইয়া যারা কিনা আমাকে মানে আমার পাশে দাঁড়াবেন, আমার দায়িত্ব নেবেন, একমাত্র তারাই আমাকে ফোন দিবেন। দয়া করে মানে যারা কিনা আমার দায়িত্ব নেবেন না, তারা আমাকে ফোন দিবেন না। তো আপু ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।